হযরত আব্দুল মুত্তালিব কাছে চলে গেলেন। ও যুবকেরা, আমরা বাদশা জানিয়ে দিল কাবাটাকে ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো নুকসান করব না। আমরা বাদশাকে জানিয়ে দিল, ও আমরা বাদশা, আমার দুশমন আপনার সৈন্যরা চুরি করে নিয়ে দেন, আমার মাল আমাকে ফিরিয়ে দেন, আমার মাল আমাকে দিয়ে দেন। আপনার বাদশা মালটা ফিরিয়ে দিল। ও আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেবো ওটা চিন্তা হলো না, উঠে চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে গেলেন, ও আমরা বাদশা, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দাও। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, তিনি কাবার মালিক, তিনি কাবাকে হেফাজত করা করবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত সম্মান দিয়ে দেন, যাকে এত ইজ্জত দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবী পাকের মুয়াজ্জিনের দরজা দিয়ে দেন। ও যুবক, বলেন তো দেখি আল্লাহ নবীর মুয়াজ্জিন কজন ছিলেন? হুজুরের মুয়াজ্জিন কজন ছিলেন? হযরত বেলাল তো হুজুরের মুয়াজ্জিন, আর কজন ছিলেন? যে হুজুরের মুয়াজ্জিন একটা না একের বেশি। রাতের জলসা যে ঘুম পেয়ে গেল, দিনের জলসা এটা রেসপন্স জানি তো ওয়াচ করি। হুজুরের মুয়াজ্জিন হলেন দুটো, সুবহানাল্লাহ বলে। আরেকজন হুজুরের মুয়াজ্জিন ছিলেন, কি নাম বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের মামাতো ভাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা উনি জন্ম থেকে অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন, জন্ম থেকে কানা, চোখে দেখতে, কিন্তু মুয়াজ্জিন। মুসলিম শরীফের রিওয়ায়াত সহ বিভিন্ন রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী বলেছেন, আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে তোমরা সাহারিটা বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযানটা দিতেন। আর একটা বর্ণনা আছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে তোমরা সাহারি শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, হযরত বেলাল ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু জানার জন্য আল্লাহ পাক কুরআন শরীফে সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। ওনার জন্য কুরআন শরীফের আয়াত 16টা আয়াত নাযিল হয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি 13 বার হুজুর সফরে গেছেন। মদিনা শরীফের দায়িত্বটা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকেই হুজুর দিয়ে গেছেন। চোখে দেখতে পায় না, হুজুরের দায়িত্ব পালন করতে মদিনা শরীফে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুরের কাছে চলে গেলেন। আল্লাহ নবী মুখটাকে ফিরিয়ে নিয়ে ইহুদিদের দিনে দাওয়া শুরু করে দেন। আল্লাহ নবীর কাছ থেকে উনি চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী, আপনি ওই অন্ধ মানুষের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেবেন না, মুখটাকে ঘুরিয়ে নেবেন না। আপনি যাদের দিনের দাওয়া দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে জেনে চলে যান, দিনটাকে কবুল করে নেবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সুযোগ পেলেন আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী
হুজুর একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী তেলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করা করতেন। হুজুর একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী তেলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। আল্লাহ নবীর নূরে জামান শরীফে শুনে শুনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ সাহাবী 30 পারা কোরআন শরীফের হাফেজ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফের পরে খেলাফতের দায়িত্ব পেয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওনার খেলাফতে 14 হিজরি। ওমর ফারুক থেকে বলে হুজুর সব আশা জীবনের আল্লাহ পাক পূরণ করে গেছে, একটা জীবনের শখ রয়ে গেল। কি আশা? হুজুর যদি একটু সুযোগ করে দিতেন আল্লাহ দ্বীনের জন্য একটু যুদ্ধ করতে যেতাম। সুবহানাল্লাহ বললেন না? ওমর ফারুক বলতে চোখে দেখতে পাবো না, তুমি কি যুদ্ধ করতে? অন্ধ, কানা, দৃষ্টি নাই, তুমি কি করে যুদ্ধ করবে? উনি বলছে হুজুর চোখে না দেখতে পেলো যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। বললেন আলহামদুলিল্লাহ হুজুর আমি অন্ধ, ঝান্ডাটা আমাকে দেবে। সামনের দিক থেকে কে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না, ঝান্ডাও না পাবো না। বললেন না সুবহানাল্লাহ, কি ঈমান দেখেছেন সাহাবা? আহা, আমি অন্ধ, ঝান্ডা আমাকে দেবে, আমি ঝান্ডা ধরবো। হুজুর কে সামনের দিক থেকে আসলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না। আহা, বললেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর বলে হুজুর আমি শহীদ হয়ে গেল, ঝান্ডা কিন্তু মাটিতে ফেলবো না। আমি শহীদ হলো, ঝান্ডা মাটিতে ফেলতে দেব না। আমার নবী পাকের নিজের চাচার ছেলে ছিলেন, নাম হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আমি গত ডিসেম্বর মাসে 26-27 তারিখ করে ফিরলাম ওই মধ্য এশিয়ার উজবেকিস্তান থেকে। মধ্য এশিয়া উজবেকিস্তান, আমি আর আমার জুনায়েদ সিদ্দিক ভাই দুবাই গিয়েছিলাম। উজবেকিস্তান, সামারকান্দ, বুখারা, তাসকিন। ইমাম বুখারী হুজুরের বাড়িটা বুখারায় হলো, মাজারটা কিন্তু সামারকান্দে খাটতালিকা। আর বুখারায় শুয়ে আছে হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। নকশবন্দ তরিকার ইমাম, ওনার নাম হলো বাহাউদ্দিন। উনি যেদিকে তাকাতেন অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? ওর জন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। ইমাম বাহাউদ্দিন নকশবন্দ, নকশবন্দ তরিকার ইমাম উনি। আর সামারকান্দ শহরে শুয়ে আছে আমাদের আকীদার ইমাম। কি নাম বলেন? আমাদের ফিকহি ইমামের নাম কি? ইমাম নুমান বিন সাবিত। আবু হানিফা হলো ওনার লাকাব। ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। আর আমাদের আকীদার ইমাম হলো ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ। ওলামারা জানেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ। ওনার মাজারটা কিন্তু সামারকান্দ। একটা আল্লাহর ওলি জীবনে পড়ছিলাম, ওনার নাম হলো হযরতে ফুদাইল বিন আইয়াস। নাম শুনেছেন আপনি? হযরতে ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ আলাইহি। ওনার যৌবনের সূচনাটা ছিল ডাকাতি দিয়ে। উনি ডাকাতের বড় সর্দার ছিলেন। বর্ণনা ওনার জন্মটা কেউ বলেছে সামারকান্দে 107 হিজরিতে, আর কেউ কেউ বলে ওনার জন্মটা হলো ওই ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত খোরাসান। ফুদাইল বিন আইয়াস উনি ডাকাতের বড় সর্দার ছিলেন। কাফেলা নিয়ে বার হয়ে গেলেন ডাকাতি করতে। আগে এখানে মানুষজন, আপনার এই সব নদিয়া এলাকার মানুষ ব্যবসা সূত্রের গাড়ি নিয়ে সবজি নিয়ে বার হয়ে যায়, যাই তো বিভিন্ন দূরে দূরে সবজি বিক্রি করতে যায় না, ফেরার সময় টাকাটা কাছে করে আনে। যে এটা এখন সহজ হয়ে গেছে, মোবাইলে টাকা চলে আসে। যাকে মাল বিক্রি সে আপনার ওই মোবাইলের আপনার গুগল পে বা ফোন পে বা পেটিএম এর কোডটা স্ক্যান করে আপনাকে সেন্ড করে দিল, বা অনলাইন ট্রানজাকশন ব্যাংকের বই পাঠিয়ে দিল। এখন টাকা কাছে না নিয়ে গেল মার্কেটিং হয়ে যাচ্ছে। কেন? ফোনে টাকা আছে। ফোন চুরি হয়ে গেল, আল্লাহ না করুক, টাকা নষ্ট হবে না। কেন? আপনার ওই পিন কোড তো সবাই জানে।
টাকাটা ট্রান্সফার করবে কি করে? কিন্তু আগে টাকা পয়সা পকেটে করে নিয়ে যেতে হতো। আমাদের মুরব্বীরা যখন আমাদের বয়সে ব্যবসা করেছে, টাকা পয়সা কাছে করে নিয়ে ব্যবসা করতে, অনেকটা ছোট হয়ে গেছে। টাকা হারিয়ে গেছে, পড়ে গিয়েছে, বা কেউ চুরি করে হয়েছে জীবনে। একটা জীবন এমনি হয় না, অনেক কিছু দিয়ে একটা জীবন সাজানো হয়, অনেক কিছু স্মৃতি দিয়ে মানুষের জীবন একটা গুছানো হয়। হযরতে ফুদাইল বিন আইয়াজ ডাকাতের সরদার, আমরা যেমন ধরেন মালদায় যাচ্ছি এখান থেকে, এর মাঝখানে কিন্তু একবার দুবার আমরা হোল্ড একটু চা খেলাম, একটু রেস্ট, একটু পাতা ছাড়িয়ে নিলাম, একটু ইস্তেঞ্জা করলাম, নামাজের সময় হলে জায়গা পেলে নামাজটা আদায় করে নিলাম। কি কথা, কি কথা, আইঘাটের লোক ঘোড়ার গাড়ি করে, ঘোড়াই করে, আপনার উঠে করে, আপনার খচ্চরে করে, গাদার পিঠে করে, এই সফরের যত ব্যবসা, রাত হলে এক একটা স্ট্যান্ড থাকতো, সেখানে একটু জিরাতো, রেস্ট, তাবু পড়া থাকতো। ফুদাইল বিন আইয়াজ কাফেলা নিয়ে বার হলে ওই তাবু কেড়ে হুজুর ঢুকে গেল আর বললে, যাও তোমরা ডাকাতি করো, কাফেলা লুট হচ্ছে, আর ওই তাবুর মধ্যে কি নামাজ পড়ছে, মানে ডাকাতি করলো, নামাজটা উনি পড়তে। আর ওনার বলা ছিল বাচ্চা আর মেয়েদের উপর জুলুম করবে না। হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, এক বড় ব্যবসায়ী, এই ডাকাতি থেকে মনটা খারাপ হয়ে গেল। খুঁজে খুঁজে দেখি তাবুতে গিয়ে দেখে একজন নামাজ পড়ছে। নামাজ হয়ে যাওয়ার পরে বলে, আমি বড় ব্যবসায়ী, এই মাল নিয়ে ব্যবসা করতে যাই, সব লুট হয়ে যাবে, আপনি আল্লাহওয়ালা মানুষ, আমার এই মালটা একটু জিম্মা রাখবে, ডাকাতে মিটে গেলে আমি আবার এসে মালটা নিয়ে চলে যাব। ফুদাইল বিন আইয়াজ বলে, দেখে দাও, এই মালটা রেখে দিয়ে উনি লুকুলের বাইরে গিয়ে ডাকাতে মিটে গেল। এবার মাল নিতে এসে দেখছে যারাই ডাকাতি করছিল তারাই ওনাকে গোল করে ঘিরে বসে মালের হিসাব হচ্ছে। উনি গেটের কাছে ঢুকে মনটা খারাপ হয়ে গেল। বাংলায় প্রবাদ আছে, বাঘের কাছে ছাগল পালতে দেওয়া, কথা বলে না, বাঘের কাছে ছাগল পালতে দেওয়া, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, যাকে মাল দিলাম সেই ডাকাতে সরদার বার হলো, নামাজ দেখে ভরসা করে দিলাম, কিন্তু ওই ব্যক্তিকে যখন ফুদাইল বিন আইয়াজ দেখলেন, সাথীদের বলে, এই মালটা হলো ওনার, ওনার মালটা ফিরিয়ে দাও, ওই মালটা আমি নেব না। জোরে বলে, কেন? উনি যখন আমার কাছে মালটা দিচ্ছেন, আমি তখন ইবাদত করছি, উনি আল্লাহর ভালোবাসায় আমাকে ভরসা করেছে, ওনার এই বিশ্বাসটা আমি নষ্ট করব না, ওই মাল আমি নেব না, উনি আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করেছে, ওই মালটা ফিরিয়ে দাও। মানে আল্লাহ ওনার অন্তরে হিদায়াতের নূর আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতি করছে, ডাকাতি করে, এক জায়গায় রাত্রির যাপন করছে, বড় কাফেলা ঘেরার মধ্যে, উনি পাঁচির ডিঙ্গে ঢুকেছে, ডাকাতি হবে, সব ঘুমাচ্ছে, একজন হাফেজ কারি জেগে আছে, একজন হাফেজ, উনি জেগে জেগে কুরআন শরীফ তেলাওয়াত করছে। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, উনি হাফেজের জবানে তখন তেলাওয়াত শুনতেন কোরআন শরীফের সূরা হাদীদ, সূরা হাদীদ তেলাওয়াত করতে 16 নম্বর আয়াত ওনার কানে গিয়ে পৌঁছাচ্ছে। আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা, কোরআন শরীফ সূরা হাদীদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত যখন তেলাওয়াত করেছে, ফুদাইল বিন আইয়াজ ডাকাতি করা ভুলে গেছে, ওনার চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরছে। জোরে বলো, এখনো কি ইমানদারদের জন্য সে সময় আসেনি যে আল্লাহর উপরে, ও আল্লাহ পাক যা নাযিল করেন সেই নাযিল কিন্তু বাণীর উপর নিজের মনটাকে বিনয়ী করবে, মজবুতই রাখবে, ফিরে আসবে। এখনো কি মুমিনদের সে সময় আসেনি? ওনার মনে মনে হতো আমি এখনো মুমিন হতে পারি, ডাকাতি ভুলে গেছে, চোখে পানি পড়ছে। হাফেজের কাছে গিয়ে বলে আরেকবার তিলাওয়াত করেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আরেকবার পড়েন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাফেজ সাহেব তিলাওয়াত করতে উনি কাঁদছে না, তওবা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতি ভুলে গেলেন, তওবা করে বার হয়ে গেলেন। কাফেলা এসে বললেন, আর আমি আজ থেকে তোমাদের ডাকাতের সর্দার নয়, নতুন সর্দার খোঁজলো, আমি তওবা করেছি, আর এসব আমি করব না। জোরে বলে, সাথী সঙ্গী কোন বলছে ডাকাতি করেছে একসাথে, তওবা তো একা করলে হবে না, ডাকাতি যেমন একসাথে হচ্ছে, তওবাটা একসাথেই হবে। বলুন না সুবহানাল্লাহ। গোটা কাফেলা তওবা করে আল্লাহর ওয়ালা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই কাফেলায় বসা বন্ধ করতেন না, যেখানে ব্যবসায়ীরা সে বসতো, রাত যাপন করতো, ওর মধ্যে ফুদাইল বিন আইয়াজও থাকতেন। কিতাব এসেছে, একে অপরকে বলে, রাত শেষ হবার আগে এলাকা ছেড়ে চলে যাও, এই এলাকাটা কার জানিস?
এই এলাকাটা হলো ফুদাইল বিন আইয়াজের এলাকা। একটাও মাল ঘরে যাবে না, একটাও মাল হবে না। এই শুনে বলা বন্ধ, উনি উঠে দাঁড়িয়ে পড়তেন, কেঁদে কেঁদে বলতেন, ও ব্যবসায়ী ভাইরা, আমি হলাম ফুদাইল বিন আইয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি তওবা করে ভালো হয়ে গিয়েছি, তোমরা ভয় করো না, নির্দ্বিধায় ব্যবসা করো, তোমাদের মাল কেউ নেবে না। আমি হলাম ফুদাইল বিন আইয়াজ, আমি ভালো হয়ে আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে গেছি। চলে বলুন না সুবহানাল্লাহ। আর বলতেন, আমাকে মাফ করে দাও। যার যার মাল চুরি করেছিলেন তার তার বাড়িতে ওই মালগুলি উনিকে ফিরিয়ে দিয়ে আসতে আসতে নিজে যখন তওবা করলেন, সবার মালগুলি ফেরত লাগলেন। কে? হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ খালেদ দিলে তওবা করে সে বসেছেন, শুধু শুনে চলে গেল। জীবনে কত আলেমের রস শুনেছেন, কত কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা শুনেছেন, এখনো ভালো হতে পারলেন না। এখনো মদের আড্ডায় বসবেন, এখনো তাসের আড্ডা, এখনো জুয়ার আড্ডা, এখনো সুদ খাবেন, এখনো নোংরামি করবেন। আমি আপনাকে অপমান করি, মনে মনে ভাববেন যেটা করছেন ঠিক করছেন না, ভুল করছেন। দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করছে, আমাকে কিছু বলতে হবে না। নিজের অন্যায়গুলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে ভাববেন যে আমি এইগুলি করি নোংরা, দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। চলে বলেন। ওই আমি সামারকান্দে গেলাম, ওখানে আমার হুজুরের নিজের একটা চাচার ছেলের মাজার আছে, ওনার নাম হলো হযরতে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি হযরত আব্বাস হুজুরের ছেলে, দিন প্রচার করতে ওখানে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। সামারকান্দে শাহে জিন্দা বলে একটা কবরস্থান, শাহে জিন্দা, ওই কবরস্থানে উনি শহীদ আছেন। হুজুরে নিজের চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু এই অষ্টম হিজরিতে জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ চলে গেছে, সেনাপতির দায়িত্ব হুজুর ওনাকে দিয়েছেন। দিনের জন্য কারা খেদমত করেছে, হুজুর আমার যুদ্ধ শুরু করে দিলেন। ও জওয়ানেরা, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়, ওনাকে দমাতে পারল না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত কানা কেটে দিল, ওনাকে দমাতে পারল না। ও যুবকেরা, আল্লাহ জিনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে ধরে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে ঝান্ডা নিল, ডান হাত শহীদ হয়ে গেল, বাম হাতে নিল। বাম হাতে ঝান্ডা নিল, বাম হাতও কেটে দিল। কিতাব এসেছে এই দাঁতে করে ঝান্ডা কামড়ে মুখ উঁচু করে রেখে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা 14 হিজরিতে বলছে, ওমর ফারুকী হুজুর শহীদ হয়ে গেল, ঝান্ডা জমিনে ফেলতে দেব না। 14 হিজরি উনি যুদ্ধে ঝান্ডায় দাঁড়িয়েছিলেন, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার লাশ যখন পাওয়া গেল তখনও দেখা যাচ্ছে কিতাব এসেছে বুকে করে ঝান্ডা জড়িয়ে নিয়েই আছে, ঝান্ডা মাটিতে ফেলতে দেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানাদের দিকে শিক্ষা না, মানা আর মহব্বতটা কি জিনিস। দিন বললেই দিন না, রক্তের স্রোত বয়ে গেছে দিনটা আমাদের কাছে পৌঁছাবে। কথা ঠিক না ভুল বলছি? নিজে ভালো হলো বসেছে, খালেজ দিলে তওবা করে বাড়ি যাবার চেষ্টা করে। যদি এখান থেকে বসে খালেজ দিলে তওবা করতে পেরেছেন, আজকের বসাটা কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমাদের একটা নাজাতের জারিয়া করে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, তোমারই ওই
ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা তোমার ইশকে এমনি জালা কি কব মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুক্তাসার করব তার আগে যে মাহফিল হলো সব খুশি তো আপনারা একটা মোবাইল হারিয়ে গেছে বলছে একটা ভাইয়ের মোবাইল পড়ে গিয়েছে কেউ পেয়ে থাকলে আমাদের এই গেটের সামনে যেখানে ডেস্ক করা আছে চাঁদা উঠছে ওখানটা জমা দিয়ে একটা ফোন নিয়ে আপনার জীবন কেটে যাবে না 2000 টাকা এখন ক্যামেরাওয়ালা ফোন বিক্রি করছে ভালো হতো হুজুরের মাহফিলে এসেছেন ভালো ভালো এখানে এসেই আশাগুলো আমরা করতে পারি কি কেউ পেলে দেবেন তাহলে কোথায় কি ভালো হবে পেয়েছেন আমি এটা বলবো না আপনি চুরি করেছেন না নওয়াজবিল আপনি পেয়েছেন কুড়িয়ে পেয়েছেন কি যে কোনো হালে পেয়েছেন আমাদের এখানে এসে দিয়েছেন নিজে না পারলো কাউকে দিয়ে পাঠিয়ে দেন দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি দেবে আপনি খালেস দিলে ফিরিয়ে দেন আল্লাহ আপনাকে এত রিজিকে বরকত ওই রকম ফোন আপনি 5 জনকে কিনে দেবার ক্ষমতা রাখবেন আল্লাহ পাক সুবুদ্ধি দান আল্লাহ ফোনটা মিলিয়ে দেয় বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন দিয়ে দেন সে ভালোবাসায় অশুনতে এসে ফোনটা পড়ে গিয়েছে ফিরিয়ে দেবে এই যে মাহফিলটা হতে খুশি তো আপনারা নাকি আমাদের মালিয়াডাঙ্গার মাদ্রাসার মাহফিল আমাদের মালিয়াডাঙ্গা এই মাদ্রাসার বাৎসরিক মাহফিল সব খুশি তো মাদ্রাসাটা আল্লাহ পাক এত সুন্দর এত বড় করালেন আপনারা খুশি না দেখি দিন কেমন খুশি নারায়ে তাকবীর এই এতগুলো মানুষের এই হলো দিনের বেলা রাত না কিছু না দিনের বেলা রৌদ্র তাত গা গরম হয়ে আছে তো দিতে পারে না নদীরা এলাকার ভাইগুলো কি করে হবে নারায়ে তাকবীর যুবক ছেলেগুলো কোথায় চলে গেল সব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান কুরবান শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো মালিয়াডাঙ্গা মাদ্রাসা বাৎসরিক ইসালে সওয়াব নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ অল্প সময় অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আসরের নামাজের দিকে যাব ইনশাআল্লাহ তার আগে অল্প সময় আমার আগে আমাদের জনাব মাওলানা আমাদের আজিজুর রহমান সাহেব ইটেন্ডা মুর্শিদাবাদ ইটেন্ডা তিনি একটু খিদমত করেছে মাদ্রাসাগুলো আমাদের এইভাবেই চলছে তো আমাদের তো কোনো বিদেশি ফান্ড না ঠিক না এই যা দায় এই দিয়ে আল্লাহ পাক সারা বছর চালিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের চলার পথকে সহজ করে বলেন আল্লাহুম্মা আমিন কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তাগফিরুল্লাহ কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে কি ব্যবসায় বরকত না সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমা সারে না সেই নিয়তে আমাদের মাদ্রাসার উন্নতির জন্য বলে 5000 টাকা কে দিলেন ধনী মানুষ যদি প্রভাবশালী মানুষ বেশি করে 10000 টাকা দেয় কি গরিব আমাদের 2000 টাকা দিলেন তাই দেয় হাতটা তোলে বলেন মনটা বড় করে 5000 টাকা কে দিলেন এতগুলি ভাই বাপজিরা ছেলেরা ব্যবসায়ীরা আছে ধনী মানুষ যদি বেশি করে 10000 টাকা দেন আল্লাহ দিয়েছেন মনটা বড় করেন দিতে হয় মাদ্রাসার জন্য দেন হাত তোলে কি গরিব মানুষ গরিব আনামতে 2000 টাকাই দেন আমাদের বাড়ি মায়েরা আমার বোনেরা মেয়েরা মহিলারা আপনারা কিছু কিছু শরীক হন মেয়েরা কিছু কিছু দেন হাতটা তোলে মনটা বড় করে নামটা বলে কে দেবে মাদ্রাসার জন্য 5000 টাকা কে দিলে এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে বাপ চলে গেল মা চলে গেল দাদা চলে গেল দাদি চলে গেল বংশে মুরব্বীরা কবর শুয়ে এতিমের মতন করে কাঁদতেছে তাদের মুখের দিকে তাকিয়ে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া বলে হাতটা তোলে ছেলেরা ভাইয়েরা নামটা বলে 5000 টাকা দিবার কে আছে এতগুলি ভাই বাপদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে আল্লাহ দিয়েছে এবার তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফসলের দাম তো ভালোই চলে এবারে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দান বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভালোবেসে হাতটা তোলে বলে 5000 টাকা কে দিলেন
মাদ্রাসার জন্য 5,000 টাকা কে দিচ্ছে নামটা বলে? কি করে বানাবাতে 2,000 টাকা দিলেন তাই দেয়। 2,000 টাকায় বর্তমান 20 লিটার গাড়ি পেট্রোলও হয় না। 2,000 টাকা সফি মন্ডল বামনপাড়ায় বাড়ি, 1530 টাকা উনি নগদে দিলে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা।